রাজপথ আগামী দিনে দখলে থাকতে হবে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণের দখলে থাকতে হবে বাংলাদেশের আগামী দিনের রাজপথ। বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোশ খেতে হচ্ছে। খবরে এসছে বাংলাদেশের শতকরা 30% মানুষ আজ সঠিকভাবে 3 বেলা খেতে পারে না। 30% মানুষ মানে 20 কোটি, যদি জনসংখ্যায় 30% মানুষ মানে 6 কোটির বেশি, প্রায় 7 কোটি মানুষের সংখ্যা হচ্ছে 30%, অর্থাৎ ইউকের জনসংখ্যা 7 কোটি। সমগ্র ইউকের মানুষ যদি আমরা ধরি ঠিকভাবে 3 বেলা খেতে পারছে না। আপনারা কি জানেন এই মাফিয়া শেখ হাসিনা তার প্রতিদিনকার আপ্যায়ন ব্যয় কত? জনগণের পকেট থেকে আপ্যায়নের নামে কত টাকা খরচ করে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা? 5 লক্ষ টাকার মতন প্রতিদিন তার আপ্যায়ন ব্যয়। 5। যেই দেশের মানুষ 30% মানুষ খেতে পায় না ঠিকভাবে 3 বেলা, যেই দেশের মানুষ কিস্তি করে বাজার করে, কিস্তি করে জিনিস কিনতে, কিস্তিতে ক্রেডিটে অল্প অল্প করে জিনিস কিনে, যেই দামের জিনিসের দাম 100 টাকা হয়তো আজকে 10 টাকা দিল, কালকে 5 টাকা দিল, কিস্তি করে কিনে, সেই দেশে এই শেখ হাসিনা মাফিয়ার নেত্রী প্রতিদিন তার আপ্যায়ন ব্যয় প্রায় 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। 2022-23 সালে প্রধানমন্ত্রীর কার্যালয় আপনারা জানেন কত টাকা বাজেট থেকে বরাদ্দ করেছে? এটি কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি না, শুধু একটি প্রশাসনিক অফিস। এটা সেখানে বরাদ্দ করা হয়েছে 5,500 কোটি টাকারও বেশি। 5,500 কোটি টাকা, অর্থাৎ প্রতিদিনকার হিসাবে যদি আসে 10 কোটি টাকারও বেশি জনগণের অর্থ সম্পদ লুটপাট করছে। আজকে এখানে যে কয়টা মানুষ আপনারা উপস্থিত আছেন, যারা দেখছেন, সবাইকে আমি বলে দিতে পারি, আপনারা লিখে রাখতে পারেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই 10 কোটি টাকা যে প্রতিদিন, এর কোনো হিসাব কেউ খুঁজে দিতে পারবে না, কোনো হিসাব নাই। এইভাবে তারা জনগণের সম্পদ লুট করছে। প্রতিদিন 10 কোটি টাকা তাদের প্রয়োজন মতন তারা নিয়ে যাচ্ছে, 10 কোটি টাকা প্রতিদিন। তাহলে চিন্তা করেন গত 15 বছর যাবৎ প্রতিদিন কি পরিমাণ জনগণের সম্পদ, জনগণের অর্থ, জনগণের টাকা তারা লুট করেছে। এটি কোনো ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নয়। এই হচ্ছে তাদের কৃচ্ছতা সাধন। মানুষকে বলবে না খায় থাকো, আর নিজেরা প্রতিদিন প্রায় 5 লক্ষ টাকা আপ্যায়ন ব্যয় করবে। নিজেরা জনগণের অর্থ প্রতিদিন 10 কোটি টাকা 9-6 কোটি প্রস্তুত করবে। এই হচ্ছে এই অবস্থা আজ সরকারের। আজ প্রবাসী যারা আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, 1 কোটি মানুষের 1 কোটি পরিবার, আগামী দিনের মানুষের ভোটের অধিকার, আগামী দিনের মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সার্বভৌমত্বের প্রশ্নে আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আহ্বান, এই 1 কোটি প্রবাসী পরিবারের প্রত্যেক পরিবার থেকে একজন করে সদস্য বিএনপির সমাবেশে দয়া করে অংশগ্রহণ করবেন। প্রত্যেকটি পরিবার, এমনকি প্রিয় ভাই বোনেরা, এমনকি আওয়ামী লীগ নামক যেই দলটি আছেন, সেই দলেরও নেতাকর্মী আপনারাও ভোট দিতে পারেন নাই, এবং আপনারাও ভালো করে জানেন যারা বিদেশে আছেন কি অবস্থা দেশের। আপনার পাঠানো অর্থ আপনার দলের হোমরা চমরা লুট করে পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। আপনার অর্থ আপনার পরিবারের কাছে থাকছে না, দেশে থাকছে না। আপনাদের প্রতিও আমার আহ্বান, নিজের সম্পদ রক্ষার জন্য, নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দয়া করে আপনারাও আপনাদের পরিবার থেকে বাংলাদেশের মানুষের সাথে যোগদান দেওয়ার করার জন্য একজন করে পাঠাবেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত, আন্দোলনরত। আমরা একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে চাই, যার মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারে আমরা অংশগ্রহণ করতে চাই। আজ এখানে পরিষ্কারভাবে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, কি সেই বিষয়টি? আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি, জনগণের যেই সরকার প্রতিষ্ঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, দয়া করে সেই নির্বাচনটিকে একটি দলের সাথে আরেকটি দলের নির্বাচন হিসাবে দেখবেন না। দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না। এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের অধিকারে বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন
যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর নির্বাচন যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে, এবং তাদেরই বিপক্ষের নির্বাচন যারা মানুষের কণ্ঠরোধ করতে আয়নাঘর সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে এই নির্বাচন। এই নির্বাচন হবে তাদের বিরুদ্ধে যারা কুইক রেন্টালের নামে বা মানুষের পকেট থেকে অর্থ বের করে নিংড়ে বের করে নিয়ে নিজের দলের বিলোনিয়ার সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচন হবে যারা রাতের অন্ধকারে মানুষের ভোট ছিনতাই করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে এই নির্বাচন। এবং প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশের মানুষ জেগেছে। আমরা কিছুদিন যাবৎ দেখছি যে এই মাফিয়া সরকার, তাদের দলের লোকজন বলছে খেলা হবে, খেলা হবে। ওকে, নো প্রবলেম, আপনারা খেলেন, বাট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা? নো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ। আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর আজ দায়িত্ব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে এই খেলায় অংশগ্রহণ করা। এবং যেদিন ডাক আসবে সেদিন রাজপথ কার দখলে থাকবে? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি। আপনাদেরকে মনে রাখতে হবে, সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি, অ্যাচিভ হয়নি। আমাদের আরো বহু দূর যেতে হবে, আরো বহু ষড়যন্ত্র হবে, বহু বিভ্রান্তি হবে। আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের জনগণকে নিয়ে। আগামী দিনের যদি নিরপেক্ষ নির্বাচন চান, বাক স্বাধীনতা ফিরে পেতে চান, ভোটের অধিকার ফিরে পেতে চান, তাহলে আর কোনো পথ নেই। একটাই পথ, ফয়সালার একটাই পথ, নিরপেক্ষ ভোট, ভোটের অধিকার আদায়ের ফয়সালার পথ একটাই। আমাদের সেই শপথ নিতে হবে, বাংলাদেশের মানুষের ফয়সালা করতে হলে বাংলাদেশের ফয়সালা করতে হবে। আমাদেরকে কি বলতে হবে? বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সকলকে রাজপথে ফয়সালার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।